নমস্কার, মায়ের রান্না চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাটার পনির। খেতে অতি সুস্বাদু হয়, লুচি, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। বাটার পনির তৈরি করতে আমি এখানে নিয়েছি পনিরকে এভাবে পিস করে কেটেছি। নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি বাটার। রেসিপিটি শুরু করবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এখনো পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চলুন আমরা রেসিপিটি। কড়াই গরম করে আমি অল্প তেলে এই পনিরগুলো ছেড়ে দিয়েছি। খুব বেশি ভাজা হওয়ার দরকার নেই, খুব হালকা ভাবে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ঠিক এইরকম ভাজা হবে। এরপর আমি পনিরগুলো আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব। আমি খুব কুসুম গরম জল নিয়েছি, তাতে একটু লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি। তারপর এই ভাজা পনিরগুলো এতে আমি ঢেলে দিচ্ছি। এই পনিরগুলো এই জলে একটু থাকবে, খুব হালকা গরম জলে। ততক্ষণ আমি পনির মশলাটা তৈরি করে নেব। দেখুন, এই গরম জলে দেওয়ার এটাই কারণ, এই পনিরগুলো খুব সফট থাকবে। পনিরগুলো আমি তুলে নিয়েছি। এরপর এখানে আছে কিছুটা পরিমাণ তেল, আর এই তেলের সাথে আমি অ্যাড করব বাটার। আপনারা চাইলে পুরোটাই বাটারে করতে পারেন। আমি 2 চামচ দেব। দেখুন, আমি বাটার দিয়েছি। এরপর আমি দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে আমি একটু নাড়া কষাবো। তারপর দিয়ে দেব একটা পেস্ট বানিয়েছি কাজু বাদাম ও পোস্ত। খুব ভালোভাবে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, এখানে আমি পরিমাণ মতো দেব শুধু লবণ আর জিরে গুঁড়ো। এখানে হলুদ কিন্তু দেব না। এখানে দিয়ে দেব কুচি ক্যাপসিকাম। ভালোভাবে কষে নেব। দেব স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, দেব সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ। এরপর এটা ভালোভাবে আমি কষে নেব। খেতে খুব সুন্দর হয়। একটু টাইম দিয়ে আমাকে এটা কষে নিতে। দেখুন, কিছুটা ফুটবার পর এইখানে পুরো বাটারটা কেমন বেরিয়ে গেছে, আর কালার কত সুন্দর এসেছে। হলুদ না দিয়েও কিন্তু হলুদের মতোই অনেকখানি কালার চলে এসেছে। পনিরের মশলা তৈরি হতে হতে আমি, চলুন, পনিরগুলো অনেকক্ষণ ভিজে গেছে, ঢেলে দেব। জলটা যেন পুরো বেরিয়ে যায়। খুব নরম হয়েছে, এটা খেতেও কিন্তু খুব মজা লাগবে। চলুন এরপর দেখে নি পনিরের মশলার কি। পনিরের মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি ছেঁকে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে পনির আর মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিই। দেখুন, বাটারটা কেমন বেরিয়ে গেছে। এরপর আমার পনিরটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো জল অ্যাড করলেই হবে। আর কিছুক্ষণ ছেড়ে দেব এটা ফোটানোর জন্য। দেখুন, এটা অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে, আর আমার মনে হচ্ছে হয়ে গেছে। আমি খুব অল্প পরিমাণে দিয়ে দেব চিনি। পনির মানে হালকা ঝাল, হালকা মিষ্টি। একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাকে সময় দিতে হবে। আমি নাড়াচাড়া করতে করতেই চিনিটা গলে যাবে। বাটার পনির একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে দেব, আর পরিবেশনের জন্য রেডি। বাটার পনির আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর হয়েছে, আর গন্ধও খুব ভালো হয়েছে। অতি সুস্বাদু খাবার।
তাই এইভাবেই আপনারাও বাটার পনির বানাবেন। কেমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটি লাইক দেবেন।